আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মেমোরা গ্লোবাল লিমিটেডের সৌজন্যে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে একজন বাংলাদেশি বিখ্যাত ডাক্তার মানবদেহ কাঠামো, তার বিভিন্ন রূপ এবং তার প্রতিকার কীভাবে সুস্থ থাকা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ। 300 থেকে 400 কোটি টাকা, অর্থাৎ যারা এখানে বসে আছেন, আপনার মানি ব্যাগে কত টাকা আছে এটা আপনি জানেন, কিন্তু আপনি যে শরীরটা নিয়ে বসে আছেন সেটির দাম কিন্তু ধরা হয়েছে। লিভার যদি নষ্ট হয়ে যায়, লিভার যদি ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ তখন বোঝা যায় যে আপনার সুস্থতার মূল্য কতটা বেশি। এই শক্তিগুলোকে আমরা সংরক্ষণ করতে চাই। মেমোরা গ্লোবাল এই কমিটমেন্ট আপনাদের সাথে দিতে চায়। কিভাবে দিতে চায় আসুন আমরা একটু দেখি। আমরা আটকে গেছি এইভাবে। আপনার দৈনন্দিন জীবনে আপনি অনেক মানসিক চাপ নিয়ে থাকেন, আপনি ঘুম কম হয়, আপনার চলাফেরা কম হচ্ছে, যত বিলাসী জীবনে যাচ্ছেন আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে। আপনার চারপাশে দূষণগুলো যদি তাকান, বাতাসে দূষণ, পানিতে দূষণ, ফল শাকসবজিতে দূষণ, মাছ মাংসতে দূষণ, কেমিক্যাল সর্বত্র, ড্রাগস, তারপর অসুস্থ হয়ে আপনি যা খাচ্ছেন তা চলে যাচ্ছে হলো আপনার সেই ড্রাগস নিয়েই কিন্তু হসপিটালে আপনাকে পড়ে থাকতে হয়, সেটারও পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে ঘটে যাচ্ছে। আসুন আমরা যদি একটু দেখি আমাদের ডায়েট হ্যাবিটের মধ্যে, দেখেন ফ্রোজেন ফুড এবং যা কিছু আছে আপনি দেখবেন এখানে কিন্তু আমরা জানি 3 দিনের বেশি যে কোনো খাবার আপনি যদি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে রেখে দেন, তার পুষ্টিগুণ প্রায় 50%-এরও নিচে নেমে যায়। আর আরো বেশি দিন যারা রাখবেন তাদের পুষ্টিগুণ তো পাওয়াই যাবে না, উল্টো হার্মফুল কিছু সাবস্টেন্স তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি দেখেন এইভাবে কিন্তু খাবারের রান্নার যে পদ্ধতি, তেল মশলা ঝাল বেশি করে দিয়ে আমরা সেই পুষ্টিগুণ নষ্ট করে দিচ্ছি। আপনার 300 কোটি টাকার শরীরের যে অবস্থা, সেই অবস্থা আপনি কিন্তু নিজেই নষ্ট করছেন। আমরা চারপাশে এটার সাথে অভ্যস্ত এবং দ্য ব্যাড রেজাল্টস কি আসবে দেখবেন, আপনার স্ট্রোক হচ্ছে। ডাক্তার হিসেবে অন্তত 2-4টি কথা না বললেই নয়, বাথরুম কষা হয়ে যাচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে, আপনার চোখের দৃষ্টি কমে যাচ্ছে, নার্ভ, ব্রেনের নার্ভগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে, কমাতে যাচ্ছেন, কিডনি ফেল হয়ে যাচ্ছে। আপনার ক্যান্সারের হসপিটাল এখন আরো বাড়াচ্ছে। ক্যান্সার হওয়ার পরে আপনি বেড খুঁজে পাবেন না, সিরিয়াল দিয়েছে। আপনি যান কল্যাণপুর ডেল্টা ক্যান্সার হসপিটালে, আহসানিয়া ক্যান্সার মিশনে, দেখবেন আপনার বেড নাই, এত ক্যান্সার পেশেন্ট এখন। কারণটা কি? আপনার দেখেন ওভারিতে ক্যান্সার হচ্ছে, মেয়েদের বিভিন্ন রকমের টিউমার হচ্ছে জরায়ুতে, তার ফার্টিলিটি রেট কমে যাচ্ছে, বাচ্চা উৎপাদন ক্ষমতা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। লাং ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, মুখের মধ্যে ক্যান্সার ইত্যাদি ক্যান্সারগুলো হচ্ছে। ডায়াবেটিক ফুড, অর্থাৎ পা পচে যাচ্ছে, পাটা কেটে ফেলে দিচ্ছে, আপনার কিডনি ইনফেকশন হচ্ছে, ক্যান্সার এখন দেয়ার ইজ নো আনসার। কিছুদিন কেমোথেরাপি, রেডিওথেরাপি ইত্যাদি নেবেন, যে কদিন বাঁচা যায়, অর্থাৎ আপনার জীবন থেকে সুন্দর রঙিন স্বপ্নগুলো কিন্তু মলিন হয়ে যাবে। এই জায়গায় যারা বসে আছেন তারা কিন্তু বসন্ত রং নিয়ে বসে আছেন, সুন্দর সবুজ উন্মাদনা আছে, এবং আপনারা চান এই বিজয়ের মাসে যেভাবে বিজয় লাভ করেছেন, আপনার জীবনের প্রতিটি জায়গায় যেন আপনি এইভাবে হেরে না যেতে হয়। আপনার স্বাস্থ্যের কাছে যখন হেরে যাবেন তখন সবচেয়ে বড় হেরে যাওয়া হয়ে যায়। আসুন আপনার সুন্দর একটা স্টোমাক, কোলন, এটা কিন্তু এত পরিষ্কার, এটা যত ভালো থাকবে, এই
কোলনটি অর্থাৎ ইউর গাট, GUT, গাট, ইউর গাট ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। কিন্তু আমরা খেয়ে দিয়ে এটাকে কি বানাচ্ছি দেখেন, এই হলো আপনার ভিতরের অবস্থা। খেয়ে দিয়ে আমরা বানাচ্ছি হলো এরকম। এই যে একজন শহরের নাগরিক, আমাদের চারপাশে বাচ্চারা যখন বের হয়, চিপস, চানাচুর, কোকা-কোলা, আর্টিফিশিয়াল জুস, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, এবং এগুলোই তাদের এখন রেগুলার মানে খাবার চাহিদা, এবং এগুলোই তাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে। আপনার ভিতরে কিন্তু এই অবস্থা। আপনি আসুন, আপনার একটি সুস্থ হৃৎপিণ্ড প্রয়োজন, পরিষ্কার অন্ত্রনালী প্রয়োজন, কিন্তু আপনি এই সুন্দর যে দেহটি আপনি পেয়েছেন, এই সুন্দর ডাইজেস্টিভ সিস্টেমটি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছেন, এটিকে এরকম তাজা রাখতে হবে। আপনার হজম প্রক্রিয়া যত তাজা থাকবে, আপনি তত বেশি করে পুষ্টি আহরণ করতে পারবেন, আপনি তত বেশি করে আপনি এনার্জি গেইন করতে পারবেন। আপনি শরীর অনেক মাসেল থাকবে, এনার্জি থাকবে, আর স্কিন কালার অনেক গ্লো করবে, অনেক আপনার কাছে অনেক ইয়াথফুল মনে হবে এবং অনেক রোমান্টিক মনে হবে। আপনার ব্রেইনের ডোপামিন হরমোন, সেরোটোনাইন হরমোন এগুলো বেশি নিঃসরণ হবে। চিন্তায় তীব্রতা আসবে কিন্তু ক্ষিপ্রতা আসবে না, রেগে যাবেন না। এগুলো সবই কিন্তু হরমোনের খেলা মাত্র, আর কিছু না। এই যে দেখেন, আপনি যদি সুন্দরভাবে ভেতরটা ঠিক রাখতে পারেন। এবার আসুন হজম পদ্ধতি, এই যে ডাইজেস্টিভ সিস্টেম, আমি আবারও বলি, ইউর গাট ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। গাট মিন্স আপনার একদম স্টোমাক থেকে শুরু করে পায়ুনালী পর্যন্ত, গলনালী থেকে পায়ুনালী পর্যন্ত, কোলন থেকে শুরু করে ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, স্টোমাক, আপনার যা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, যা কিছু, সমস্ত কিছু পরিষ্কার রাখতে হবে। এমন কোনো খাবার খাওয়া যাবে না যে আপনার স্টোমাক এইভাবে পচে যাবে, তাহলে তো এই যে এরকম হয়ে যাবে। এরকম যদি হয়ে যায় তাহলে তো আপনি আর বেশি দিন পুষ্টি আহরণ করতে পারবেন না। তো এই জায়গাটি আজকে মেমোরা গ্লোবাল এরকম একটি সুন্দর দায়িত্বের সাথে, এই যে দেখেন, আপনি টক্সিন নিচ্ছেন খাদ্যের মাধ্যমে, আপনার স্টোমাকের অবস্থা কি হয়েছে, কোথায় স্টোমাকটা থাকা উচিত ছিল এরকম, আর কোথায় স্টোমাকটা ভিতরে জমে গিয়ে কি অবস্থায় এসছে, এরকম হয়ে যায়। এই যে আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে না, এটা বৃহদান্ত। দেখেন বাথরুম ক্লিয়ার হবে কিভাবে, কারণ আপনি তো সেই প্রিবায়োটিক্স ফুড এবং প্রোবায়োটিক্স ফুড আপনি নিচ্ছেন না। হোয়াট ইজ প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক আমি আসছি, আমাদের প্রোডাক্টের সাথেই আছে, আমরা সেটাই দেখাবো। আসুন আমরা এই যে দেখেন, বায়ুময় যা কিছু, কোলনের জ্বালা পোড়া যা কিছু, বাথরুমে গিয়ে অনেকে অনেক কষ্ট করে, পাইলস হয়, ভগন্দর হয়, অশ্ব হয়, তারপরে ফিস্টুলা হয়, এবং বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যায়। এটার মূল কারণ কিন্তু এই অবস্থা আমরা তৈরি করছি চারপাশের মাধ্যমে। 1.5 লক্ষ কিলোমিটার রক্তের ভেসেলে রক্ত সরবরাহ করতে 90 সেকেন্ড সময় লাগে। আমাদের যে রক্ত নালীগুলো সমান করলে 1.5 লক্ষ কিলোমিটার হয়। পুরো পৃথিবীকে 7 বার বেড দেওয়া যায় আমাদের শরীরে যে রক্ত নালী আছে। তো এই 1.5 লক্ষ কিলোমিটার পাইপলাইনকে পরিষ্কার রাখতে হবে না? ঢাকা মিউনিসিপ্যালিটি টোটাল পাইপলাইন সব মিলালে মাত্র 150 কিলোমিটার হয়, আর আমাদের বডির ভিতরে হয় 1.5 লক্ষ কিলোমিটার। তাহলে বুঝতে হবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। মিউনিসিপ্যালিটিতে অনেকগুলো অফিস আছে, অনেক কাজ আছে, কিন্তু আপনার শরীরেও আপনার নিজের অনেক কাজ আছে, সেই কাজগুলো একটু সচেতনভাবে করতে হবে। এই রক্ত কণিকাগুলো যদি আপনার তাজা থাকে তাহলে সব তাজা থাকবে, এবং আপনার রক্তের সমস্ত লাল কণিকাগুলো দেখেন সাদা হয়ে যাচ্ছে, অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা হচ্ছে, এবং আপনি সেই অ্যানিমিক রোগীতে রূপান্তরিত হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনার ব্রিদিং প্রবলেম আসবে, হাঁপানি আসবে, আপনার ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে যাবে, স্কিন অ্যালার্জি চলে আসবে যদি আপনার রক্ত কণিকাগুলো ঠিক না থাকে। আপনার এইভাবে রক্ত নালীগুলো দেখেন কালচে হয়ে যাচ্ছে। ফ্রি রেডিক্যাল আপনাদের এফেক্টটা বেশি হয়। যেই সেল অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে না সেই সেলকে আমরা অক্সিডেটিভ সেল বলি, অক্সিডেটিভ প্রক্রিয়া বলি। কিন্তু আপনার সেল যদি অক্সিজেন ক্যারি না করে, অক্সিজেনের কাজ হলো 5টি খাদ্য আপনি পাতিলে বসালেন, একটা কোষকে একটা পাতিল ধরেন, তাহলে নিচে তো একটা গ্যাসের চুলা বা লাকড়ির চুলা, আগুন তো দিতে হবে। আগুন না দিলে কি রান্নাটা হবে?
হবে না। এই আগুনটাই হলো অক্সিজেন, প্রতিটা সেলের নিচে আগুন হলো অক্সিজেন। এখন আগুনই নাই, আপনার রান্না তো সব পচে ভর্তা হয়ে বসে আছে। এই রান্না তো এই সামান্য 10% বডি অ্যাবজর্ব করে, বাকিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার সেই সেলগুলা অক্সিডেটিভ সেল, সেগুলো অক্সিজেন ক্যারি করতে পারে না। এগুলোকে ঠিক করার জন্য আপনাকে অ্যান্টি অক্সিডেন্ট খাবার খেতে হয়। এই অ্যান্টি অক্সিডেন্ট খাবার কোথায় আছে আমরা একটু পরে দেখব। এবং দেখেন আপনার এই যে ব্রেইনে কেন স্ট্রোক হচ্ছে, কারণ রক্ত নালীগুলো ভিতরে কিভাবে জমে যায়। আপনারা দেখবেন এই যে অ্যালার্জিগুলো হচ্ছে, যারা দেখছেন দূর থেকেও দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস মাচ অফ ভেরি গুড স্ক্রিন। এবং আমরা মনে হচ্ছে পিছন থেকে এভরিবডি ইজ লাইক ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। দেখেন বাতের অ্যাটাক, 82 রকমের বাতের অ্যাটাক করছে। দেখবেন আপনার মুরব্বীরা 60-70 বছর বয়সের একটা মুরব্বীর রুমে গিয়ে আপনি শুধু জিজ্ঞেস করেন নানা, দাদা, চাচা ওষুধ ঠিক মতো খাবেন। অথচ আগেকার দিনে যখন এই সভ্যতা, এই প্রযুক্তি আসেনি, তখন কিন্তু দাদারা, আমার দাদাই 110 বছর বেঁচে ছিলেন, দাদি 109 বছর। তাহলে তখন তো এত ওষুধ খেতেন না ওনারা, তাই না? তো এই যে দেখেন মেয়েদের টিউমার হচ্ছে জরায়ুর মধ্যে, ইটস এ ভেরি কমন ফেনোমেনন ডিজিজ অফ দিস লাইফস্টাইল ডিজিজ। এই সিভিলাইজেশনের যে ডিজিজ, এই সভ্যতার যে ডিজিজে আমরা আটকে গেছি। তো এই সমস্ত আধুনিক যুগের ভয়ানক দীর্ঘস্থায়ী রোগ, এগুলাতে আমরা কিন্তু নিপতিত হব যদি একটু সচেতন আমরা না হতে পারি। আমাদের একটু সচেতন হওয়া দরকার আছে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এই অবস্থা থেকে উদ্ধার পাবেন কিভাবে, সেটি আমরা জানিয়ে দিচ্ছি। আসুন, আপনার অবস্থা কিন্তু এখানে যারা বেঁচে আছেন, যদি দেখেন যে মৃত্যুর আগেই যদি আপনার মৃত্যুবরণ এরকম হয়ে যায়, অর্থাৎ দূষিত পানি, অক্সিজেন, খাদ্য গ্রহণ, ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি। আমরা কি এইভাবে অকাল মৃত্যু, রোগে ভুগে এরকম মৃত্যু, জরাজীর্ণ হয়ে ধুকে ধুকে মৃত্যু কি কেউ কামনা করি? কেউ কামনা করি না। যার জন্য আমাদের এই ধুকে ধুকে মৃত্যু আসবে, কুল্লি নাফসিন যায়কাতুল মউত, একসময় আসবে। কিন্তু এরকম দীর্ঘদিন আপনার ধুকে ধুকে মৃত্যু কেউ কামনা করি না আমরা। আসুন, এর সলিউশন কি? ইত্তেফাকের রিপোর্টে আছে যে সমস্ত কথাগুলো আমরা বলেছি, সেটি দেশের প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে এই সমস্ত অঙ্গগুলো কি চায়, আমিষ জাতীয় খাবার চায়, এই শর্করা, কার্বোহাইড্রেট চায়, চর্বি জাতীয় খাবার চায়, ভিটামিন চায়, মিনারেলস চায়, খনিজ চায়, পানি চায় এবং ফাইবার, খাদ্য আঁশ চায়। মানব দেহের বৃদ্ধি, ক্ষয়পূরক, তাপ ও শক্তি উৎপাদনে 8টি উপাদান প্রয়োজন। এগুলো যা কিছু খাবার, সেগুলো হলো আপনার শরীরের ভিতরের অঙ্গগুলোর খাবার। এই খাবারগুলো তাহলে ঠিকভাবে কিভাবে খাবেন, আসুন আমরা একটু জেনে নিই। বেকারির খাবার, চাষের মুরগি, ভাজা পোড়া খাবার, দেশীয় ফলমূল কম খাওয়া, রাত জেগে থাকা, কলকারখানার কালো ধোয়া, টেস্টিং সল্ট বেশি করে খাওয়া। মানুষ এইভাবে টেনশন, দুশ্চিন্তা, ফরমালিন, চিনি, সাদা লবণ, সয়াবিন তেল যেটা আমরা খাচ্ছি, সেই সয়াবিন তেল এবং পুষ্টিকর খাদ্যের অভাব, এইভাবে কিন্তু আমরা চলে আসছি ফাস্ট ফুড। এবং আমরা এইভাবে সঠিক নিয়ম মেনে খাবার না খাওয়ার কারণে আমাদের এই সমস্ত রোগগুলো কিন্তু হয়েই যাচ্ছে। আসুন, আমাদের দেহে কি কি আছে দেখেন। ব্রেইন, হার্ট, স্টোমাক, কিডনি, বাউলস, আই, টুথ, লাংস, লিভার, স্কিন। প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা করে কিন্তু ডাক্তার আছে, আলাদা করে হসপিটাল আছে, কত সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু আপনার পকেটের টাকাগুলো সব নিয়ে যাবে। আপনি একটু সচেতন হন, আপনার মেডিকেল খরচ কমে যাবে, পরিবারের টেনশন কমে যাবে, কর্মক্ষমতা বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি রেট বেড়ে যাবে, সবাই সতেজ থাকবে। সেই টেনশন মুক্ত জীবনের জন্য একটি সবুজ জীবন আমাদের প্রয়োজন, একটি গ্রিন জীবন আমাদের প্রয়োজন। সেই জীবনে আমরা সবাই আসতে চাই। এবং 3টি ধাপে ন্যাচারাল মেডিসিন কাজ করে। একটি হলো বডি থেকে বিষাক্ত যে ময়লাগুলো আছে বের করে দেয়, আরেকটি হলো বডির যা কিছু খাবার কম আছে তার অভাব পূরণ করে, আর যা কিছু বেশি আছে সেটিকে ব্যালেন্স করে। আরেকটি হলো শক্তি বৃদ্ধি করে মানুষকে সুস্থ করে তোলে।
এবার আসুন ডাক্তার হিসেবে শুধু এটুকু বলি, আমরা যা কিছু খাবো, চারপাশের বাজার ব্যবস্থাপনায় যা কিছু আছে, আমি কিন্তু কোনো কিছু না করছি না, সবই খাবেন, কিন্তু মনে রাখতে হবে এগুলোর সাথে কেমিক্যাল আছে, এগুলোর সাথে চাষের সময় পেস্টিসাইড দেওয়া হয়। এগুলো থেকে কিভাবে আপনি মুক্ত হবেন? এগুলো থেকে মুক্ত হতে হলে আপনাকে সেই সলিউশনে আসতে হবে। সেই সলিউশনের নাম হলো মেমোরা গ্লোবালের আজকের এই পণ্য সামগ্রী। মেমোরা গ্লোবালের আমি মেমোরা গ্লোবালকে অনেক ধন্যবাদ জানাই যে জাস্ট ফিউ ডেজ বিফোর আই ওয়াজ ইন দুবাই, কিছুদিন আগেই দুবাইতে একটা শো এরকম ফুড সাপ্লিমেন্ট নিয়ে করেছিল, তারা কিন্তু সামনে তাদের পণ্যের একটা কাউন্টার রেখেছিল। আমি ঢোকার সময় দেখেছি আপনারা কিন্তু আপনার পণ্যের কাউন্টার রেখেছেন। এইটা হলো রাইট অ্যাপ্রোচ অফ দি বিজনেস, রাইট অ্যাপ্রোচ অফ দি বিজনেস। এবং আপনারা এখানে যে পোস্টার করেছেন 6th ইউনিভার্সিটি, আমি প্রত্যেকটি দেখেছি, এবং এই পোস্টারে আপনারা ব্যবসায়িক যেই মেইন জায়গাটি সেটি হলো যে পণ্যগুলোর ছবি কিন্তু আপনারা সুন্দর করে দিয়েছেন এই পোস্টারে। এটি বাংলাদেশে এরকম অনেক কোম্পানি তারা পণ্যের কথা বলবে কিন্তু পণ্য সহজে দেখা যায় না, কদাচিৎ দেখা যায় বা মাঝে মাঝে দুই একটা দেখা যায়, কিন্তু আমরা দেখেছি একদম টেবিল ভরা যা পণ্য আপনার বইতে লেখা আছে। আপনার একটা বই আমি পেয়েছি, এই সমস্ত পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে আছে। দিস ইজ রিয়েলি গুড। এবং আমরা এই পণ্যগুলোকে দেখবো, একটু একটু করে জানবো ন্যাচারাল মেডিসিনাল ফাংশন,